وكذلك اليوم تنسى صدق الله المولى العظيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গণিত শুকরিয়া যিনি মেহেরবানি করে আপনি আমাকে তার পবিত্র কালামের এই মজলিসে বরকত রহমত পাওয়ার আশায় বসার জন্য তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর কাজ করা, ইবাদত বন্দেগী করা, আসলে যে একটা মজার ব্যাপার, দিলের স্বাদের ব্যাপার। অনেকেই অনেক কাজের ভিতরে মজা পায়, স্বাদ পায়, যার কারণে এই কাজ সে করতে ভালো লাগে, ভালো পায়। আর যদি মজা না পায়, এই কাজ জোর করে করানো যায় না, জোর করে করাইলেও সেই মজা আর থাকে না। আসলে এই মজাটার জন্যই মনের যে ভালো লাগার ব্যাপারটা, এই ব্যাপারটার জন্যই আল্লাহ পাক মানুষ বানাইছে, আলহামদুলিল্লাহ বলি। অন্যথায় তাসবিহ পড়ার মতন, আল্লাহর গুণকীর্তন করার মতন এই সৃষ্টির ভিতরে কোনো কিছুরই অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আল্লাহু আকবার। উজানির নাম শুনছেন? উজানি বিদেশে তো দূর যাওয়ার দরকার নাই, উজানি আছে একটা, আছে বাংলাদেশের ভিতরে না বাইরে? উজানি, আরে উজানির পিসাব কয়। পিসাবের নাম কি? কারি সাহেব নামে পরিচিত। কি নামে? কারি সাহেব কারে কয়? কারি সাহেব কারে কয়? হ্যাঁ, যারা কোরআন সহি শুদ্ধ ভাবে পড়ে, কারি সাহেব উপাধি হইল কারি সাহেব। আল্লাহু আকবার। সবকিছু জিকির করে, এক আল্লাহর বলি আসছে উজানির এক মাহফিলে, ধরছে তার পেশাবে। মানুষ তো কত মানুষই উজানিতে বাস করে, কত মানুষই নামাজ ইবাদত বন্দেগী করে। এই আল্লাহর বান্দা আগের মতো তো এরকম বর্তমানের মতো আগে এইরকম সুন্দর সুন্দর বাথরুম, আবার ঘরের সাথে না, ঘরের ভিতরে না, খাওয়ার রুমের সাথে, যত জায়গায় খাওয়ার টেবিল দেয় এত জায়গার এটার সাথেই বাথরুমটা আছে না নাই? যেখানে খাওয়ার রুমটা এখানেই সাথে বাথরুমটা। এইরকম সুযোগ সুবিধা আগে ছিল না। জঙ্গলে দেখ একটু আড়ালে জফরি জাফরার কাছে গিয়ে মানুষ, এই আল্লাহর বান্দা গেছে পেশাব করার জন্য, যেই রেডি হয়ে বসতে চায় আবার উঠে পড়ে, উঠে কয় জায়গাটা জায়গা বদলাইয়া যারা আছে তার খেদমতের জন্য কিছু ছেলেমেয়েরা থাকে, অনেক যুবকরা থাকে, হুজুরের খেদমতের জন্য ওজুর পানির বদনাটা আগায় দেয়, এরকম থাকে না? মাহফিলের মধ্যে একবারে নির্ধারিত করে দেয়, হুজুরের একটু দেখুন করে তুমি কোন সময় কি লাগে, ঠিক আছে না? যদি কেউ না থাকে, বাথরুম তো কেনের কোনায়, বেড়া তো খালি উত্তরের কোনায় খুঁজবো, কারণ নতুন মানুষ, এনে তো জানাশোনা নাই। এই জন্য নির্ধারিত করে কিছু মানুষ যারা সাথে গেছিল, দিলা একটা হাতে দেয়া দিছে, বদনা একটা দিয়ে দিছে, হুজুর যাইতেছে একটু আড়ালে বসার জন্য, দেয়া যায় হুজুর এই বসে আবার উঠে এইখান থেকে লাস্টে ঘুরায় ঘুরায় আইসা পড়ছে, পেশাব আর করতে পারে নাই। তো যারা সাথে ছিল জিজ্ঞাসা, হুজুর ঘটনা কি? আপনি না বললেন, চাক্কা চুক্কাও দিলাম, কুলুপ দিলাম, আপনি তো পেশাব করার কথা কইলেন, দেখলাম ও বসতে চান, বসেন না। করে আরে বাবা, অনেকবার তো চেষ্টা করছি, তোমরা দেখছো যে এই পেশাবের জন্য বসতে চাই,
আশপাশের গাছের পাতার থেকে জিকিরের আওয়াজ আসে, মাটির থেকে বালুর কণা থেকে ইটের চুকরি থেকে জিকিরের আওয়াজ ভেসে আসে। আমি কই পেশাব করুম? সবকিছু জিকির করে। কান তো আল্লাহ পাক দিছিল এগুলি শোনার জন্য। আল্লাহ পাক অনেক বান্দাদেরকে এখন ওই জমিনের উপরে রাখছে, যারা রাস্তা দিয়ে হাঁটতে গেলে বিভিন্ন গাছপালা, তরুলতা, এই ফুল ফুল ফল, এইগুলি জিকিরের আওয়াজ তারা শুনতে পায়। সবকিছুই আল্লাহ পাকের জিকির করে। এটা কোরআনের আয়াতের একটা অর্থ, যে যত বস্তু নামের জিনিস আছে, যে কোনো বস্তু বলো, একটা তো বস্তু কইবা, কাঠ একটা বস্তু, গাছ একটা বস্তু, মাছ একটা বস্তু, যেটারে তুমি বস্তু বলতে চাও। এইরকম বস্তু বলতে আমি পৃথিবীতে কিছু সৃষ্টি করি নাই যে বস্তুগুলি আমি আল্লাহ পাকের নামের জিকির করে না। আল্লাহ আকবার, জিকির করে। কখনো কখনো আল্লাহ পাক কাউকে শোনায় দেয়। আল্লাহ, কেউ শুনতে পায়, কেউ শুনতে পায় না। কান থাকলে শোনা যাবে, আর চক্ষুর মতো চোখ থাকলে দেখাও যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব রাস্তায় বাহির হইতেন, কিতাবের ভিতরে আছে রাস্তার দুই পাশে গাছগাছালি থাকতো কম বেশ। অনেক রোডের পাশে গাছগাছালি নাই, হ্যাঁ, গাছ না থাকলে লাগায়। রোড, রাস্তার দুই পাশে গাছগাছালি স্বাভাবিক থাকেই। আল্লাহ রসুল যখন রাস্তায় বাহির হইতো, সাথে যারা থাকতো এরা দেখতো এবং শুনতো যে গাছগুলি মাথা নয়া দিছে এবং গাছের থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ আসতো এবং দেখতো সাহাবায়ে কেরাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট খোলাফায়ে রাশেদার একজন, হ্যাঁ, তিনি বর্ণনা করতেছে যে আমি নিজের চোখে দেখছি গাছগুলো মাথা নয় দিচ্ছে। অনেক সময় দূর দূরান্ত থেকে গাছে জায়গা ছাইরে দিয়ে আইসা পড়তো, গাছে জায়গা ছাইরে দিয়ে আইসা পড়তো। বলার উদ্দেশ্য হলো যে মানুষে আল্লাহ পাক যে বানাইছে ইবাদতের জন্য, বলছে ইবাদতটা না, এইখানে তার দ্বারা যেন আব্দিয়ত, গোলামিয়ত, দাসত্বের যেন একটা প্রকাশ হয়। তার চলার দ্বারা, কথার দ্বারা নম্রতা, গোলামের কথার মতো কথা, দাসের কথার মতো কথা, একজন কর্মচারীর কথার মতো কথা। মুনিবে জিগায়, ম্যানেজারে জিগায়, তুই কি খাইবে? বলে স্যার আপনার মর্জি। কি পড়বে? বলে যা পড়াইতে চান। কোথায় থাকবে? যেখানেই জায়গা দেন। কথাটা এরকম না? আল্লাহ পাক একজন বন্দার কাছ থেকে চায় যে তোর দিলে একটা মজা আসুক, আমার মজা, কারণ সবচেয়ে মজা করে আমি তোরে বানাইছি। সবচেয়ে মজা করে, কোরআন হাদিসের কথা, সবচেয়ে মজা করে আমি কি বানাইছি? মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ ধাক্কায় ঠেলায় বলা লাগে যে সবচেয়ে মজা করে আমি মানুষ বানাইছি। আমি তোর ভিতরে এই মজাটা চাই, আমি তোর ভিতরে এই মজাটা চাই। তোর দুই একটা কথা, দুই একবার জিকির আজকার করা, তুই কতটুকু কতকার জিকির করবে? হ্যাঁ, বিভিন্ন মসজিদে যদি একটু কেরাত লম্বা হয়, ওরে মুসল্লি কমে যায়। ঘটনা আছে না নাই? হ্যাঁ, একটু কেরাত লম্বা, রুকুর মাঝে একটু দেরি হইলে কয় সবাই কি ইমাম সাহেবের মতো এরকম শক্তিশালী? একটু চিন্তা করে রুকুতে যাইবো না? কথা আছে না নাই? তো মজা যদি লাগতো তাহলে এইগুলি দেখার সুযোগ, হ্যাঁ, এই জুমার দিনের বয়ান, অক্তিয়ার নামাজ, এই 1 মিনিট গেছে গা, আইরি ভাই 1 মিনিট গেছে গা, 1 মিনিট আগে হইলে তো সমস্যা। 1 মিনিট না, একটা সেকেন্ড আগেও শুরু করা না জায়েজ। মানুষের হক নষ্ট করা হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি 1 সেকেন্ড আগে কেন দাঁড়াইলা। এই লোকটা সালামটা ফিরাইয়া তুমি যদি 1 সেকেন্ড দেরি করে জাস্ট টাইমে দাঁড়াইতা, এই লোকটাও তো তোমার সাথে আল্লাহু আকবার বলতে পারতো। কথা ঠিক না বেটি? তো 1 মিনিট আগে করা যাবে না, কিন্তু 10 সেকেন্ড দেরি হইলে পরে আমরা তোর বুঝতে হয় না।
এইগুলি দিলের মজার জিনিস, মজা লাগা লাগবে। মজা থাকলে পরে মানুষ গরির দিকে তাকায় না। ক্রিকেট খেলার মধ্যে বইয়া ঘন্টার ঘন্টা যাইতে থাকে, কার বাড়িরে সাইর হয়, কোনটা ছক্কা হয়, কোনটা আউট হয়, নাকি উইকেট পড়ে। আউট না তো, এটার মধ্যে কয় উইকেট পড়ে, এমনি টহার মতো চায় দেয়। আর এই দিক দিয়ে ঘন্টার ঘন্টা সময় যাইতেছে, কোনো খবর। এটা এর কাছে মজা লাগছে। এই জিনিসটার মজা ভিতরে নাই। এমনকি সব মানুষগুলা কঠিন প্রয়োজন ছিল, দেশের নামাজের পরে ইমার্জেন্সি রুগী, ইমার্জেন্সি মেহমান, ট্রেন চলে যাচ্ছে, বিমানের টাইম ফেইল হয়ে যাচ্ছে, এই ধরনেরই কি অসুবিধা ছিল সব কয়জন মুসল্লির? ঘটনাটা আসলে এরকম। কেউ এখনো বাসায় যায় নাই, 10টার আগে বাসায় যাবেও না। নাই মানুষ। বাইরের গুলা বাদ দেন, যেগুলি আসছিলাম, আসল কথা হইলো মজার জিনিস। মজা যদি লাগে তাহলে এখানে তো বলা হয়েছে, কোন হুজুরের কথা শোনার কথা তো বলা হয় নাই যে হুজুরে বিশেষ বয়ান দিবে। এখান তো এলানটা করে হয়েছে আল্লাহ পাকের কালামের, কোরআনের আলোচনা। বলছে কেডা কয় এই গিলে তাকানোর সুযোগ নাই, কি বলে সেইগুলা দেখো, কি বলতেছে, কে বলতেছে, ইসলামে নিষেধ তাকে দেখা যাবে না, বরং কি বলতেছে সেটা লক্ষ্য করে তাকায় দেখো এবং শুনো, যেগুলি মানার সেগুলি মেনে নেও। এটা হলো মজার জিনিস, মজা লাগার ব্যাপারে। আর মজাটাই আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহর কাছে এই পাগলামি মজা পাইতে পাইতে যারা পাগলের মতো হয়ে যায়। অনেক জায়গায় জিকির করতে করতে আল্লাহর ওলিরা অনেক সময় লাভ দিতেন, সুবহানাল্লাহ বিহামদি। মজা লাগিয়ে গেলে পরে আর হুঁশ থাকে না, যে তুই লাভ দিছস, পড়লে তোর হাত ভাঙবো, আরেকজনের মাথায় পড়লে গাঢ় ব্যথা পাইবো, এই হুঁশ তার থাকে হয় থাকে না। হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথাও আছে, মাঝে মাঝে লাভ দিত, অনেক উপরে উঠে যাইতো। কোথাও কোথাও দেখা যাইতো যে হাত শরীর থেকে আলাদা হয়ে গেছে, দেখতেছে আলাদা হয়ে গেছে, রক্ত ঝরতেছে, পড়তেছে, লাফাইতেছে, জিকির করতেছে, আল্লাহকে ডাকতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে, লাফাইতেছে। কতক্ষণ পরে হুঁশ ফিরে আইছে, আস্তে আস্তে সব ঠিক হয়েও গেছে। এগুলি মজার জিনিস। মজার লাগে আল্লাহ পাক মানুষ বানাইছে, যে তুই যাই করস মনটার মধ্যে একটু মজা লাগাই করিস। আমার জন্য যত মজা লাগাইবে, আমি তোরে এই দুনিয়া, আখিরাত, কবর, হাসর, মিশান সব জায়গায় তোরে মজা বানায় দিব। তুই নিজে মজা হয়ে যাবে। এই কবরের ক্ষমতা নাই তোর সাথে কিছু করার, কারণ তোরে তো মজার জিনিস বানায় দিব। হ্যাঁ, দুনিয়াতেও মানুষ একজন আরেকজনের সাথে চলে, চলাফেরা করে, খুব মিল মহব্বত দিয়ে চলে। সবারই আসলে অন্তরে মজার লাগিয়া মিল মহব্বত রাখে না। অনেকের ষড়যন্ত্র, অনেকের দুষ্টামি, অনেকের ক্ষতির থেকে বাঁচার জন্য মিলে চলে। বলছে তুমি এরকম ভাবে দুনিয়াতে চলাফেরা করো, এমন ভাবে আল্লাহকে মানো যে মানুষ মজা করে তোমার সাথে থাকতে চায়, মজা করে তোমার সাথে ব্যবহার করতে চায়, মজা করে চলতে চায়, ডরায় ভয়ে না। হ্যাঁ, ষড়যন্ত্র আর বিভিন্ন ক্ষতির ভয়ে না, মজা লাগে যেন তোমার সাথে উঠা বসা করে, চলাফেরা করে। তো মজাওয়ালা মানুষের সাথে থাকলে মজা আসবে, মজার জিনিস ভিতরে ঢুকলে পরে মজা আসবে না। আল্লাহু আকবার। আজকের আয়াতটা যেটা পাঠ করছি, এটা 16 পারার সূরা তাহা 124 নম্বর আয়াত থেকে ছোট ছোট 3টে আয়াত তেলাওয়াত করছি। শব্দের অর্থটা আগে শুনেন, এই মজার ব্যাপার। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কথাগুলি কার? কুরআন শরীফ কার কথা? কোন সাহাবী, কোন পীর সাহেব? আল্লাহর নবী নিজের ডাইরেক্ট মালিকের। আল্লাহু আকবার। যখন মালিকের কথা কেউ পড়ে, হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন সে যেন ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেছে। যখন কেউ শুনে সে যেন ডাইরেক্ট আল্লাহর সাথে কথাগুলি শুনতেছে, আল্লাহর মুখ থেকেই যেন, কুদরতি জবান থেকে যেন উচ্চারণ হইতেছে। এই জন্য তো নিষেধ, কেনা বলতেছে তাই হইবে না, বরং বলবে এটা কার কথা, কার কথা। সেই দিকে যদি তাকাও তাহলে তোমার কানে মনে হইব এই যে আল্লাহর আওয়াজ আমার কানের ভিতরে আসতেছে। আল্লাহর কালাম নয়, আল্লাহর কুদরতি কালাম, আল্লাহর কুদরতি কথা আমার কানে আসতেছে। হ্যাঁ, আল্লাহ পাক বলতেছেন ওয়ামান আরাদা আন যিকরি,
যে ব্যক্তি যারা আরাদা বিমুখ হয়ে যায়, গার ফিরে নেয়, উল্টা দিকে চলে যায়, উল্টা পথে হাঁটে, উল্টা জিনিস দেখে, উল্টা দিকে চলে যায়, গার মোড়াইয়া চলে যায়, কিসের থেকে? আন জিকরি, আমার জিকির হইতে, আমার জিকির হইতে, আমার স্মরণ হইতে, আমার বিধান থেকে, আমার কোরআন থেকে যারা গার ফিরায় রাখে, উল্টা দিকে চলে, উল্টা জিনিস দেখে, فإن له معيشة ضنكا, আমি তাদের জন্য তাদের জীবনটাকে বড় সংকীর্ণ করে দিব, ছোট্ট বানায় দিব, সিপাইয়া দিব, তাদের জীবনটারে ছোট বানায় দিবে, সংকীর্ণ করে দিবে, কঠিন থেকে কঠিন বানায় দিবে জীবন। কে বলে? আল্লাহ। যে আমার আদেশ থেকে, যে আমার কোরআন থেকে, আমার বন্ধুর সুন্নতের জিন্দেগি থেকে গার ফিরায়া চলে, উল্টা দিকে হাঁটে, চোখ আরেক দিকে ফিরায় রাখে, আমি তার জীবনটাকে ছোট বানায় দিব, ছাপায়া দিব, সংকীর্ণ করে দিব, বড় কঠিনের ভিতরে ফেলাইয়া দিব। আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে দেখতেছিলাম, লেখছে তোমরা দেখবা ওয়াইন কানা সাহিবু মালিন, যদি দেখো সে অনেক সম্পদের মালিক, যদিও ভালো ভালো সম্পদ পায়, ভালো ভালো খানা খায়, ভালো ভালো বিছানায় থাকে, বুঝছেন? হ্যাঁ, অনেক সম্পদের মালিক, ভালো কাপড় চোপড়ের অধিকারী, ভালো জায়গায় বসবাস করে। তাফসীরের ভিতরে লেখছে আল্লাহ পাক নিজে বলতেছে, তোমাদের দৃষ্টিতে যতই সম্পদশালী হোক, যতই ভালো ভালো খাবার খাক, যতই ভালো ভালো কাপড় পরুক, যতই ভালো ভালো আরামের বিছানায় ঘুমাক, আমি তার জীবনটাকে সংকীর্ণ বানায় দিব। জীবনটা সংকীর্ণ অর্থাৎ ভালো খায়াও মনে হবে খাই নাই, ভালো পয়রাও মনে হবে হায় আরো কত ভালো আছে, এটা অভাবী না পরিপূর্ণ পাইছে, আরো কত আছে, এই আরো কত চিন্তা তার ভিতরে আমি ঢুকাইয়া দিব, তাহলে সাত মুলুকের মালিক হয়েও কিছুই পায় না মনে হবে। কথা ঠিক? অনেক কিছু পায়াও মনে হবে কিছু পাই নাই। আর বন্ধুরা তোমরা তো দেখবা, সম্পদশালী, 12 গাড়ি বাড়ির মালিক, 12 নারীর অধিকারী, মনের সাথে দিলের সাথে কান লাগায়া শুনো, তার ভিতরে আমি দুনিয়ায় থাকতেই জাহান্নামের আগুন লাগায়া দিছি। বেইজ্জতির শেষ নাই, অপমানের শেষ নাই, লাঞ্ছনার শেষ নাই, সম্পদের অভাব নাই। এইরকম মানুষের সাথে বোধহয় দুনিয়ায় আমরার পরিচয় নাই। হ্যাঁ, লাঞ্ছনা, বঞ্চনা, বেইজ্জতি এমন ভাবে আল্লাহ পাক কইরে ছাইরে দেয়, আয়াতের দিকে মনে হইলে তাদের সিনারি ভালো করে বোঝা যাবে। কত টাকা, কত গাড়ি, কত সম্পদের মালিক, কত বড় পদের মালিক, আল্লাহ পাক ঠিক বলে বড় বেইজ্জতির মালিকও তুই, আমি বানায় দিব। বড় বেইজ্জতির মালিকও তুই। ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার বিধানের, আমার বন্ধুর সুন্নতের জিন্দেগির উল্টা দিকে চলে, উল্টা পথে হাঁটে, হারামের দিকে যারা যায়, হালালের দিকে যাদের নজর নাই, ইবাদত বন্দেগীর যাদের সম্পর্ক নাই, মন গড়া জীবন যাপন যারা করতেছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের মাঈশাত, তাদের জীবন, আল্লাহু আকবার, তাদের জিন্দেগিটাকে আমি অত্যন্ত সংকীর্ণ এবং কঠিন বানায় দিব, বেইজ্জতির জিন্দেগি বানায় ছেড়ে দিব। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এনি কইয়া তয়ে দিল তো আল্লাহ পাক একটু মনে সান্ত্বনা দেওয়া যাইতো। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, হাসরের দিন অন্ধ করে হাসরের মাঠে উঠাবো। দেখে নাই, কান দিছিল শুনে নাই, চোখ দিছিল দেখে নাই, দিল দিছিল বুঝার জন্য চেষ্টা করে নাই, ওই চোখ তোর থাকবে না। দুনিয়াতে মানুষ অনেকেরই দেখো চোখ আছে, দৃষ্টি নাই। মাগরিবের সময় বলতেছিলাম, হাসরের মাঠে দেখবো দুনিয়ার মানুষ তোর চোখ ঠিক আছে, কিন্তু জাহান্নাম ছাড়া তাফসীরে লেখে কিছুই দেখবে না, দেখবে শুধু জাহান্নাম।
আর কিছু তার চোখে, আর কিছু, আর কিছু দেখবে না। আল্লাহু আকবার। দুনিয়াতে এই পাগলের মতো যদি কোনো একটা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ হয়ে যায়, একটা লোকের প্রতি যদি আকর্ষণ হয়ে যায়, আরো 5 জন 10 জন 20 জন মানুষ আশপাশে বসা, আরো 20 জন 40 জন মানুষ পাশ দিয়ে অতিক্রম করছে, যদি জিজ্ঞাসা করা হয় কেডা কেডা গেছো, কয় না দেখি নাই। এই হজ নাই মানে তুই তো চায় রইছস, তোর চোখ তো ভালো, এদিক দিয়ে গেছে হজ নাই, কয় না। বলে তোর দৃষ্টি কই, বলে এই যে একজন, এর দিকে আমি তাকাই রইছি, আর কিছু কইতে পারুম না। আল্লাহ পাক বলছে হাসরবাসী দেখবে তোর চক্ষুগুলি ভালো, কিন্তু আমি আল্লাহ পাক তোর দৃষ্টি শক্তি ছিনিয়ে নিব, যেহেতু এই চোখটা দুনিয়াতে কাজে লাগাও নাই। আল্লাহ পাক বলে দেখবো শুধু জাহান্নাম, আগুন আগুন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। নাহশুরুহু, আমি হাসর করব। কে বলেন? কে বলেন? আল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ নিজে বলতেছে আমি হাসরে তাকে উঠাবো, হাজির করব। ইয়াউমাল কিয়ামা, ইয়াউমুন অর্থ দিন, কিয়ামত মানে কিয়ামত, কিয়ামতের দিন, শেষ বিচারের দিন আমি হাসরের ময়দানে আনবো আমা, অন্ধ করে। নাউযুবিল্লাহি মিন যালিক, ডাইরেক্ট শাব্দিক অর্থ, আমি হাসরের দিন তারে অন্ধ করে হাজির করব। আল্লাহু আকবার। আল্লাহর ওলি তাই বলেন যে এদের বিপরীত, যারা নাকি চোখের কাজ চোখ দিয়া করে, কানের জিনিস কান দিয়া শুনে, আর দিল দিয়া বোঝার চেষ্টা করে, মজা আছে মজা লাগায়। যারা মজা লাগায়, ইমানদার বান্দা আমল নিয়া, ইমান নিয়া যখন কবরে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ পাক তার জিন্দেগিটা যতই অভাব অনটন থাকুক, মনের ভিতরে শান্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, মনের ভিতরে শান্তি আসবে, ভালোই লাগবে। হ্যাঁ? আল্লাহ আল্লাহ আল্লাহ। রোজা রাখছে ফাতিমা, হযরত আলীকে বলতেছিলেন যদি সম্ভব হয় একটা আনার দিক, আনার ইফতারির সময় একটু আনার দেখি করো, ইফতার করো। আনার কেনার মতো পয়সা নাই, আল্লাহর কাছে সালাতুল হাজত পড়ছে, দোয়া করছে, চেষ্টা করছে, আনারের ব্যবস্থা হয়েছে, একটা টুকটাক কিছু কাজের ব্যবস্থা হয়েছে, যত সামান্য কিছু পয়সা পাইছে, আনারও একটা কিনছে। বাসার কাছে আসার আগেই মিসকিন একটা কয় আলী, ফেরে অনেক ক্ষুধা, ফেরে অনেক ক্ষুধা। আলীর পেটটা কি ভরা? ফাতেমার পেট, হাসান হোসেনের পেট, এটা সবটা রোজাদার, সব কয়টা রোজা রাখছে। আরে ইফতারির সময় এমনি মনে হয় যে দুনিয়াটা সবটা খায় লাই, এমন ক্ষুধা লাগে। হ্যাঁ, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার ক্ষুধা, কয় তোমার হাতে একটা আনার দেখা যায়, যদি দিতা আমি একটু খায় উপকৃত হইতাম। কয় নাও, মজা আছে না নাই? মজা আছে এর ভিতরে। দেয়ালছে পরে মনটাই কইতেছে আরে কি করলাম, আমি না দেখলাম, কিন্তু ঘরের ভিতরে ফাতেমা, আমি কি বলবো, এত রোজার ইফতারির সময় হয়ে আসতেছে। আল্লাহ, দরজায় নক করে দরজাটা যখন খুলে দিছে, চেহারাটা মলিন, বলতেছে আপনার চেহারা এত মলিন কেন, কি অসুবিধা, আনারের ব্যবস্থা হয় নাই? চোখের পানি চাইরিয়া দে বলে ফাতেমা, কষ্ট করে হলেও আনারের ব্যবস্থা একটা করেছিলাম, কিন্তু এক ক্ষুধার্ত মিসকিন, সে নাকি অনেক কষ্ট পাইতেছে, আনারটা তারে দেয়া দিছি। বলি যে মলিন কেন চেহারা, আপনি তো অনেক উত্তম ব্যবসা করছেন, এটা তো অনেক সুন্দর ব্যবসা করছেন, আল্লাহ তো একের বদলে কি দিবে, একের বদলে, একের বদলে, এটা কইতে পারি আমরা, কইতেও পারি না, সাহস পাই না কইতে। এই বিশ্বাস তাদের ভিতরে ছিল। এই আলী অধৈর্য হইছো কেন, তুমি তো আল্লাহর রাস্তায় দিছো, আল্লাহকে খুশি করার জন্য তুমি এই আনারটা দিছো। আল্লাহু আকবার। যেটা দুশ্চিন্তা ছিল, টেনশন ছিল যে বউ এর কি কইব, কেমনে সান্ত্বনা দিব, দেয়া যায় বউ উল্টা তারে কি দেয়, উল্টা সান্ত্বনা দেয়। হায়রে দিলের মজা। হ্যাঁ, হাসান হোসেন ধরে আব্বু তুমি তো অনেক ভালো কাজ করছো,
যে লোকটা ছায়া দিছে তার ক্ষুধা আমাদের চেয়ে বেশি, সে আমাদের চেয়ে বেশি ক্ষুধার্ত। আরে দিস, দরজাটা বন্ধ করে আর সোজা হইয়া ঘরের দিকে ফিরতে পারে নাই, দরজার ভিতরে নখ পড়ে গেছে। দরজায় যখন নখ করছে, দরজা খুললে দেয় আরেক সাহাবী হাতে ব্যাগ নিয়ে দাঁড়ানো। আল্লাহু আকবার, ব্যাগ নিয়ে দাঁড়ানো। দরজা খুলতে গেছে, আলী তোমার জন্য কয়টা আনার আনছি, তোমার জন্য কয়টা। ব্যাগটা হাতে নিছে, হাদিয়ার জিনিস, নেওয়া সুন্নত, হাদিয়া দিছেও সুন্নত মনে করে নেওয়াটাও। ব্যাগটা হাতে নিছে, ব্যাগটা টান দিয়ে মুখ খুলছে, একটা একটা করে ঘুইনে দেখে এখানে 9টা আনার কিতাবের ভিতরে আসছে। ব্যাগটা ফিরাইয়া দিছে, বলে বন্ধু সাহাবী তুমি ব্যাগটা নিয়ে যাও। বলে কেন, তুমি নিবা না? বলে না, তুমি বলছো তো আমার জন্য আনছো, আমার জন্য যদি আনার হয় 9টা হবে না 10টা হবে। সাহাবী বলতেছে কেন তুমি জানলা 10টা হবে? বলে না, আমি অনেক স্বাদ করে ফাতেমার মন খুশি করার জন্য ইফতারির নিয়তে একটা আনার কিনছিলাম, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর হাতে দিয়ে দিছি। সেই আল্লাহর নবী তো বলছে একের বদলে 10 আছে, তোমার 9টা। কিতাবের ভিতরে আসছে সাহাবী কবর থেকে আরেকটা আনার বের করছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে আলী 10টাই তো তোমার জন্য আমি এনেছিলাম, একটা কুশের ভিতরে রাখছিলাম, এই নাও তোমার 10টা আনারে আমি তোমাকে দেয়া দিলাম, 10টা দেয়া দিলাম। মজা, বিশ্বাস রাখতে হবে, ধর্মের পথে আগিয়ে যাও, তোমার দিল আর মন আমি শান্তির দ্বারা ভরে দিব, তোমার মুখে হাসি থাকবে। কিন্তু সারা জিন্দেগি হারামের মাল যদি উপার্জন করো, গুনার দিকে যদি চলো, বন্ধু নবীর সুন্নতের দিকে যদি না তাকাও, অনেক সম্পদের মালিক হইবা বেইজ্জতি করো, ভালো ভালো কাপড় পরবা ল্যাংটা কইরা সারো, আসলে নাই? হ্যাঁ, ল্যাংটা করে ছেড়ে দিব, ভালো কাপড় থাকবে না, ভালো ভালো গাড়ি পরবা, সাকার তলে মরবা। হ্যাঁ, আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান তানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার বিধানের উল্টা জীবন যাপন করবে, আমার বন্ধুর সুন্নতের বাইরে জীবন যাপন করবে, তোর ভালো লাগবে, তোর পছন্দ। ও বন্ধুরা, অনেকের পছন্দ দুনিয়ার সম্পদ, অনেকের পছন্দ দুনিয়ার নারী, অনেকের পছন্দ দুনিয়ার বিভিন্ন রকমের খেলাধুলা। বলে তোর পছন্দটা ঠিক হইল না, তোর জিন্দিগি আমি অশান্তির দ্বারা ভরে দিব। তোর কাছে যদি ভালো লাগে আমার কোরআন দেখা, কোরআন শোনা, আল্লাহ ওয়ালাদের কাছে বসা, তাদের কথা শোনা। তোমার কাছে যদি ভালো লাগে আমার জিকির করা, তাসবিহ পড়া, আমার বন্ধুর আলোচনা করা শোনা, তোমার ভিতরে যত অভাবেই থাকুক না কেন আমি শান্তির দ্বারা মনটা ভরপুর করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। বন্ধু ভালো লাগে আজকে মোবাইলের ভিতরে খারাপ জিনিস খালি দেখে বন্ধুরা, আহারে ভালো জিনিস নাই মোবাইলে। কোরআন তেলাওয়াত আছে, বিভিন্ন আল্লাহ ওয়ালাদের জিকির আছে, বিভিন্ন আল্লাহর ওয়ালাদের হাক্কানি উলামায়ে কেরামের তাফসীর আছে, বয়ান আছে, আছে না নাই? তো আমার কাছে এইগুলি ভালো লাগে না, শুধু টিপে টিপে চ্যানেল বদলায় আর না যায় জিনিসের দিকে যায়। এই জন্য কইছে বন্ধুরে তোমার মনটার ভিতরে একটু মজা লাগাও, একটু মজা আনো, উল্টা পাল্টা কিছু করবা আমি আল্লাহ সব মাফ করে দিমু। আর দিলটার ভিতরে বেজাল রাইখিয়া মায়া মোহব্বত আল্লাহর নাই, আল্লাহর রাসূলের নাই, আল্লাহ ওয়ালাদের মায়া নাই, কোরআনের মায়া নাই, নবীর হাদিসের মায়া নাই। যত সুখ স্বাচ্ছন্দ্যে তুমি থাকো না কেন, দুনিয়ার মানুষে যতই তোমার আরামে দেখুক না কেন, আমি তোমার ভিতরে আগুন জ্বালায়া দিব দুনিয়াতে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। বলে হাসর তো অনেক দূরা, তাফসীরের ভিতরে লেখছে হাসরে যাওয়ার আগেই দুনিয়ার পরে আরেকটা স্টপেজ আছে না নাই, আরেকটা স্টেশন, কি নাম?
হ্যাঁ, ওরে এদের ডিঙ্গায় যাওয়ার কোনো উপায় নাই বন্ধু। এইখানে তোমার স্টপিস দিতেই হবে, তোমার বিরতি এখানে ঘটবেই। তুমি যেভাবে এই দুনিয়া থেকে বিদায় হও না কেন, বিমান ক্রাশ হইছে, ছাই হয়ে গেছো, হিন্দু ছিলা তোমার আগুনে ফুইরা ছাই বানায়া দিছে, পানির সাথে মিশাইয়া দিছে, সলিল সমাধি হইছে, মাছে খাইছে, গাছের শাখায় ফিষ্ট হয়ে গেছো, কিন্তু কবরের একটা নমুনা আমি আল্লাহ পাক তোমার জন্য নির্ধারিত করে রাখছি। তোমাকে সেখানে হাজির হতেই হবে, সেখানে যেতেই হবে। তুমি যেভাবে এই দুনিয়া থেকে বিদায় নাও সেটা না, সেটা নয়। এই মাটির থেকে আমি তোমারে বাইর করছি, এই মাটিতে তোমাকে ফিরাইয়া নিব, এই মাটির থেকে আবার বাইর করিয়া ছাড়ো। হ্যাঁ, আছে না? হ্যাঁ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির থেকে বানাইছি, মাটিতে ফিরাবো, মাটি থেকেই উঠাবো। হ্যাঁ, মাটি থেকেই উঠাবো। মাটির থেকে যিনি বানাইতে পারে সেই মাটিতে ফিরে নেওয়া স্বাভাবিক, তোমরা দেখতেছো। আর এই মাটির থেকে যে আল্লাহ বানায়া প্রকাশ করে দুনিয়াতে পাঠাইছে, এই আল্লাহ আবার মাটির থেকে বাইর করে হাসরে হাজির করে ছাড়বো, হাজির করে ছাড়বো, উঠাইবো। বলে না, স্টপিসে তোমার জন্য অপেক্ষা। বলে এরকম ভাবে আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, হ্যাঁ, বিমুখ হওয়ার দুই ধরন আছে। একটা আছে বিশ্বাস করে, করে না, আমল নাই, আছে না নাই, মজা নাই, মজা পায় না, মজা লাগে না, মজা লাগে না, আছে না নাই, এইগুলি মজা লাগে না। হারাম, অখাদ্য কুখাদ্য, হারাম জিনিস দেখা, হারাম বলা, হারাম খাওয়া, এইগুলি তাদের ভালো লাগে। এইটাও একটা বিমুখ, কোরআন থেকে, কোরআনের উল্টা দিকে যাওয়া। আর একটা হলো অস্বীকার করা। বলে যেভাবেই তুমি আমার বিধানের, আমার কোরআনের, আমার বন্ধুর সুন্নতের যেভাবেই তুমি বিরোধিতা করো না কেন, সেই কবর নামক স্টপিস দেওয়ার ভিতরে তোমার ধরা খাইতেই হবে। ধরা তোমার খাইতেই হবে। কেমন ধরা? ধনকা, তার জীবনটা আমি ছোট বানায় দিব। বলে কবরের ভিতরে এমন ভাবে একটা সাপ দিবে, নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিসে শুনেন নাই, ডানের মাটি বামে, বামের মাটি ডানে, হাদিস বিশ্বাস না করলে ঈমান নষ্ট হবে। আল্লাহ পাক বলতেছে আমি তার জীবন সংকীর্ণ করে দিব, 3.5 হাত বডিকে 3.5 ইঞ্চি বানাবো। আল্লাহর সিফা। হ্যাঁ, যেভাবে লাড়া দিছিল ভরে গেলে গা, এই দুনিয়ায় থাকতে 3.5 ইঞ্চি বানায় আনলো। যে উঁচা করছি বিল্ডিং, এই তলে পড়লে 3.5 হাত, চামড়া খুঁজে পাওয়া যেত না। তাই দেখবো কাপড়ের লুঙ্গির কোনা, পায়জামার কোনা, প্যান্টের কোনা বাইরেছে, মানুষ নাই, পরে নাই পৃথিবীতে এরকম কোথাও। ছিন্ন ভিন্ন হইরে আনছে, টাইনা বাইর হইরে ছিন্ন ভিন্ন। আল্লাহু আকবার। বলে দুনিয়াতে আমি এরকম সংকীর্ণ করে দিব, আর কবর তো আছে, এখানে সংকীর্ণ বানাবো। আল্লাহর হাবিব বলেন, এই কোরআন বিরোধীরা, কোরআন থেকে বিমুখ যারা, ইসলাম থেকে বিমুখ যারা, মন গড়া জীবন যাপন করে যারা, হারাম পথে চলে যারা, হারাম খায় যারা, হারাম দেখে যারা, তাদের জন্য ডানের মাটি বামে, বামের মাটি ডানে, পায়ের মাটি মাথায়, মাথার মাটি পায়ের দিকে ছিপা মারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিফা মারার আগেও হাদিসের মধ্যে আরো কঠিন করে বর্ণনা দিছে। হ্যাঁ, কঠিন করে বর্ণনা দিছে। একজনের ডিল দিব, একজনের লাভ দিব, এই জায়গা থেকে ওই জায়গায়, এই জায়গা থেকে লাভ দিব ফিসায়া দূরে গিয়া ইয়া লাভ দিলে ডিল দিল, দেখছেন না কত পিছনে যায়। এই যারা ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেটের বলার যারা, যে জায়গা থেকে দাগ দেওয়া আছে এই জায়গা থেকেই বল করে, কিন্তু ফিসায়া যায় 70 রাত। গেলা কতটুকু পিছনে যায়, কি লেগিয়া শক্তি দেয়া, এই পিছনে যায় কেন? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কবর যখন চাপ দিবে, এক জায়গায় বর্ণনা আসছে, কবরের প্রথম দিকে মাটিগুলা দূরে সরতে থাকবে, চাপটা মারে বালা যেন আর কিছুই চিহ্ন বাকি না থাকে। এমন ভাবে চাপটা মারবো শক্তিটা বাড়ানোর জন্য। জায়গার থেকে চাপ দিলে এই চাপটা ভালো করে লাগবো না, এই জন্য আগে দূরে সরিয়ে যাইবো, এর থেকে আয়া চাপটা মারবো। এই ফাড়া দেখেন না, ফাড়া খাসি বকরি, এই দূরে দূরে গিয়া পরে আয়া ডুস মারে। হ্যাঁ, অনেক সার গরু আছে নারাই খেলায়, পিছায় পিছায় গিয়ে আবার আয়া ডুস মারে।
কবরের মাটি দূরে গিয়ে আবার জোরে চাপ দিবে, 3.5 হাতকে 3.5 ইঞ্চি বানায় লাইব। এটা আল্লাহ পাকের কথা। ওয়া নাহশুরু ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। তার জীবন আমি সংকীর্ণ করে ফেলবো, তার বডিকে আমি ছোট বানায় ফেলাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটাও তো আছিল একটা হাদিসের ভিতরে আসছে, এই গুনাহগার নাফরমান বেঈমান বদ্দিন যারা নিজের মন গড়া জীবন যাপন করতেছে, কোরআনের জন্য সময় নাই, জিকিরের জন্য সময় নাই, নামাজের জন্য ব্যবসা বাদ, নামাজের জন্য চাকরি গেল। হায় হায়, এরকম মানুষ যারা এরকম করবে তাদের কথা বলা হয়েছে, কিতাবের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে লেখে যে একটা মানুষের কবরে 99টা সাপ আসবে। সাপ কয়টা? হায় হায়, 99টা। তাফসীরের হাদিসের ব্যাখ্যাকারী বলে এমন সাপটা তোমার কবরে পাঠানো হবে, 99টা সাপ, আর প্রত্যেকটা সাপের মাথায় থাকবে 7 মাথা। কয় মাথা? 7 মাথা। একটা সাপ কয়টা হইল? হন মাথা যদি 7টা হয়, একটাই তো 7টা। আর 7টা মাথার জন্য চোখ 2টা করে থাকলে 14টা চোখ। একটা সাপের যদি 14টা চোখ হয়, 99টা সাপের চোখ কয়টা হবে? লোহার গোলা থাকবে, নখ গলি লোহার নখ হবে। আল্লাহু আকবার। একদিনের রাস্তা, নখ একটা লম্বা, একবার একটা টোসা মারবে, পুরা শরীরটা থেকে হাড্ডি ছুঁয়া চামড়াটা সবটা ফিরে যাবে, হাড্ডি থাকবে। বলে হুজুর হাড্ডি? হাড্ডিতে পরে থাকবো, হাড্ডিতে পরে থাকবো। এটা আবার এই সাপ একটা ডোস মেরে একটু জিরাইতো না, আবার শক্তিটা বাড়ানোর জন্য, যে কাশিটা যাবে আবার পিছায় জায়গা, সাপটাও সুবলটা বাইরে আবার পিছাইবো। পিছানি যাওয়ার সাথে সাথে হাদিসের ভিতরে আছে শরীরের চামড়া নতুন হয়ে যাবে। কারণ এর মধ্যে চামড়াটা, এটার মধ্যে ডুস মারলে তো কষ্টটা কষ্টটা পাইবো। নতুন নতুন চামড়া দিয়া, নতুন নতুন মাংস দিয়া কিয়ামত পর্যন্ত সাপ দংশন করতে থাকবে। এইটার নাম হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর হাসরের মাঠে হায় হায়, মানুষ দেখবে চোখ তো আছেই, হে কেউ রে দেখতো না। একটু আগে বললাম যে কেটা যাইতেছে হাতে, এমন টেনশন, এমন দুশ্চিন্তা, এমন পেরেশানি ভিতরে আসবে, জাহান্নাম ছাড়া আর কিছু চোখে বাড়তই না। নাউযুবিল্লাহি মিন যালিক। এর কথা বলছে যে তোর চোখ অন্ধ বানায় দিব, মানে তোর কোনো বাঁচার রাস্তা নাই, তোর কাছে কোনো দলিল নাই, তোর কাছে বাঁচার কোনো উসিলা নাই, বাঁচার কোনো উপায় তুই খুঁজে পাবে না। শুধু দেখবে তোর সামনে আছে কি? জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটু যদি মনটার মধ্যে মজা আনো, আমার সাথে মজা লাগায় করো, মজা লাগায় করো, উল্টা পাল্টা কিছু হইব, অনেক কিছু তুমি জানো না। হায় হায়, আল্লাহর বলি কান্দে মাবুদ গো, তোমারে চিনি না জানি না, চিনি না জানি না, যারে কিভাবে ডাকবো, কি কথা বলবো, ভুলভ্রান্তি হইলে মাফ করে দাও। বলে আমি এটাই চাই। আল্লাহ পাক বলে আমি এটাই চাই। তুই কি চিনবে, আমার কি জানবে? আল্লাহু আকবার। জানি না, হ্যাঁ চিনি না, তুমি কেমন? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জমানায় এক পাগল, এক পাগল, এই দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পাগল। আল্লাহর পাগলদেরকে আল্লাহ বড় মহব্বত করে। এটা কইতেছে মাহবুদ, অনেকদিন ধরে তোমার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, তোমারে চিনলাম না, দেখলাম না গো মাহবুদ। যদি তোমারে পাইতাম, চোখের মধ্যে সুরমা দিলে চোখ বড় ভালো লাগে, আমি নিজের হাতে তোমার চোখে সুরমা লাগাই দিতাম। সহিহ হাদিসের বর্ণনা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতে বাংলায় কোয়া শুরু করছে, চোখে সুরমা দিলে ভালো লাগে, তোমারে যদি পাইতাম, চিনতাম, ধরতাম, তোমারে ধরতে পারি না, পাই না, তোমার চোখে সুরমা লাগাইতাম, চুলগুলায় আশ্রয় বিনি পাকাইয়া দিতাম, বিনি পাকাইতো। আল্লাহর কি চোখ আছে? আল্লাহর কি চুল আছে? কিন্তু হে পাগল, এর ভিতরে আল্লাহর মায়ায় ভরা দিল, আর কিছু নাই। পৃথিবীতে সে কই আছে সে নিজেও জানে না। আল্লাহর সাথে কথা বলতেছে, বাবুদ পাইলে চোখে সুরমা লাগাইলাম, বাবুদ তোমারে সুন্দর করে গোসল করায় মাথাটা দইয়া তেল দিয়ে আমি সুন্দর বেনি পাকাই দিলাম। মুসা আলাইহিস সালাম জালালি তবিয়তের নবী, এগুলো শরীয়ত বিরোধী কথা না। আল্লাহর কি আমাদের মতো আকৃতি আছে? শরীয়ত বিরোধী কথা। যেই নবী মুসার কানে আসছে, গরম নবী, নবীদের ভিতরে সাংঘাতিক গরম নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হ্যাঁ, গরম নবী, কিছু হইতেই
লাইন লাগাইতো, কিছু হইতে টেলিফোন করতো। বর্তমানের ফোন আজকে থেকে 5-10 বছরের আগের ফোন একরকম না। সারাদিনে হয়তো 2 বার, এখন 1 মিনিটে রিং দেয় 3টা। ঠিক না? হ্যাঁ, লাইন বেশি, মায়া দয়াও বাড়ছে, ঠিক আছে না, খরচও কমছে, সমানে রিং দেয়। মুসা আলাইহিস সালামের উপাধি কালিমুল্লাহ, বেশি বেশি আল্লাহর সাথে কথা বলতো, বেশি বেশি কথা বলতো, কিছু হইতেই শুরু করে দিত, জিগাইতো একটা উত্তর দিত 10টা। আল্লাহর কাছে এগুলি ভালো লাগতো, আল্লাহর কাছে ভালো লাগতো। কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় আছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে এটা কি? হাতে মুসা আলাইহিস সালামের একটা লাঠি থাকতো, হ্যাঁ, লাঠি লইয়া চলার জন্য লাঠি একটা থাকতো। লাঠি তো আল্লাহ পাক তো ভালো করেই জানে, জিগায় মুসা তোমার হাতে কি? এটা কয় তুমি তো জানো। এরপরে জিগাইছো যদি আমি কই, আলা হিয়া আসাই, এটা আমার লাঠি। উত্তর শেষ না? হ্যাঁ, উত্তর তো শেষ। এনি তো উত্তর শেষ হয়ে, তোমার হাতে কি? এটা লাঠি। আপনার হাতে কি? বলে আমার হাতে কলম, আমার হাতে বই, কিতাব। উত্তর তো শেষ। মুসা জানে নাই, জিগাইছো যেহেতু তুমি দেখে দেখে জিগাইছো, তুমি তো সব দেহ সব জানো, যেহেতু জিগাইছো আমি ছাড়তেছি না। কয় আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটা ধরে ধরে এবার সামনে হাঁটি, যে বেলা হাঁটতে হাঁটতে পরিশ্রম লাগে। দেখেন বৃদ্ধ মানুষ গ্রাম দেশে অনেক কান হাঁটলে পরে পিছে দিয়ে এটার মধ্যে একটু টেক দেবে, একটু দাঁড়ায় টানা দেয়, তাই না? মুসা আলাইহিস সালাম কোয়া শুরু করছে, কয় এটাতে হাঁটি, এটাতে হাঁটতে হাঁটতে যাওয়ার মিন্নত লাগে, কষ্ট লাগে, পিছনে কোমরে লাগায় টেক দিয়ে দাঁড়াই, এরপরেও ছাড়ে না। কমবুত ওয়া আহুশু বিহা আলা গানামি, যখন বন্ধে মাঠে ছাগল চড়াই, নবীরা সবাই ছাগল রাখছে। হ্যাঁ, ছাগল বড় আজীব এক প্রাণী। ছাগলের ভিতরে আল্লাহ কত কিছু শিক্ষণীয় রাখছে। হ্যাঁ, শিক্ষণীয় রাখছে কি জানেন? ছাগল লেজটা হইল 2.5 ইঞ্চি 3 ইঞ্চি না, এরপরেও দেখেন নিজের লজ্জা স্থানটা ডাইকে রাখে। সুবহানাল্লাহ। কুকুরের এর চেয়ে ছোট, ছাগলের লেজের যে কুকুরেরটা, হ্যাঁ, এটা দেখে লজ্জাস্থান। ছাগল অনেক কিছু আল্লাহ পাক আজাইবুল হায়াওয়ানাত, প্রাণী জগতের আরেক বিদ্যা আল্লাহ পাক আরেকদিন সম্ভব হইলে আলোচনা করুন, যে কি এক শীষ ছাগলের ভিতরে দিছে। বুঝছেন, সমস্ত নবীরা ছাগল রাখছে, দেখাইছে যত অল্প হোক, তুই যদি চেষ্টা করস তোর মান ইজ্জত সম্মান আল্লাহকে মাইনে রসুলকে মাইনে চলবে, তুই যত গরিবের গরিবই হও না কেন, আমি তোর জন্য রাস্তাটা ছাগলের মতো সহজ করে দিব। ছোট্ট ছোট জিনিস তোর দিল মনটা ভরা থাকবে। আর আমার উল্টা পাল্টা চলবে, এই আগেরটা উল্টা পাল্টা চলবে। অনেক কিছু আছে, অশান্তি বেইজ্জতি দেয়া রায়, তুই 4টে ট্যাবলেট খায় সারা রাত ঘুম তোর চোখে আসবে না। তোর চোখে ঘুম এরকম নাই মানুষ বোধহয় না, আছে? হ্যাঁ, 4টে খায় বুড়ি, ঘুম নাই। 4টে খায়, সারাদিন পরিশ্রম করছে, রিক্সা চালাইছে, ঈশার নামাজ তাড়াতাড়ি পড়ে না কেন, মনটাই কইতেছে এই দেখেন বর্তা সর্তা আগবি যাবি দিয়ে রুটি ভাত যা পাইছে খাইছে, মাথাটা বালিশেরও দরকার নাই, হাতটা মাথার তলে দিয়ে ঘুমায়া গেছে, ফজরের আজানের সময় ঘুম ভাঙ্গিয়া গেছে। কথা ঠিক না বেনি? এই শান্তির মালিক কে? এইটার কথা কইছে, আমি তোর অশান্তিতে বইরালাম, আমার উল্টা চলিস না, আমার বাউ পথে হাইটে দেখ, আমারে মাইনে দেখ, আমার বন্ধুর সুন্নত মাইনে দেখ, একটু জীবনটারে সুন্দর করে চল। শান্তির মালিক আমি, দিল রে বানাইছি আমি, সেই দিলের শান্তির মালিকও আমি আল্লাহ। না হয় এরকম করে দিব, একজন ইমানদার কবরে যাবে, আল্লাহু আকবার, কবরে যাওয়ার সাথে সাথেই কবরটা আদবের কমিন কম জাতেরটা যায় দূরা শক্ত করে চাপ দেওয়ার জন্য, আর মমিনের কবরের মাটি সরতেই থাকবে, আর কাছে আসবে না, তার ইজ্জত আর সম্মান প্রদর্শনের জন্য। যতটুকু চোখ যায় দৌড়া গেছে, সবুজ রঙের আলো, এই সূর্যের আলো তো অনেক সময় তাপ লাগে, গরম লাগে, চাঁদের আলোর কথা কালাইলাতিল, হ্যাঁ, কা জুইল কামার ফি লাইলাতিল বদর, একদম পূর্ণিমার চাঁদ, মেঘমুক্ত আকাশ, যেই রকম আলো, এরকম সবুজ রঙের আলোর দ্বারা মুমিনের কবরটা ভরপুর হয়ে যাবে। হ্যাঁ, ভরপুর হয়ে যাবে, কবরের মাটি সরতে থাকবে। এই যেগুলো ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা মাঈশাতান দানকা, আল্লাহ পাক বলে তুই যত কিছু প্রাচুর্য ধন সম্পদ তুই দেখোস না কেন,
উল্টা পথে হটবে, উল্টা জিনিস দেখবে, উল্টা কাম করবে, আমি তোর অন্তরটারে অশান্তির আগুন দিয়ে দুনিয়াতেই বেড়ে দিব। বেইজ্জতি করুম, হ্যাঁ, তুই ভালো ভালো খাবার খাইবে, এটি লইয়া খালি ধৈরে গিয়া বেটার লাইফে শুইবে, ডায়রিয়া বানায় ছেড়ে দিব। আর ফান্তা ভাত খাইছে, বাসি গান্দা খাইছে, আমি এইটাতে তার শক্তি বাড়ায় দিব যদি হালাল হয়। আর হারাম উল্টা পাল্টা করবে, আমি পারি কি পারি না? পারে না আল্লাহ? পারে, পারে। হ্যাঁ, খেলাফে পয়ম্বর কা সেহরা গজিদ কে হরগিজ বমঞ্জিল না খাহাদ রসিদ। আল্লাহ আল্লাহ রসুলের উল্টা যারা হাঁটবে, আল্লাহ আল্লাহ রসুল থেকে যারা মুখ ফিরাইয়া নিবে, গার ফিরাইয়া নিবে, দুনিয়ার অন্য জিনিসের দ্বারা মহব্বত, ভালোবাসা, আবি যাবি হারামের দ্বারা দিলে বইরে রাখবে, তার উদ্দেশ্যপূর্ণ স্থানে সে জীবনেও বুঝতে পারবে না। এই পাগলায় মুসা আলাইহিস সালাম শুনে গাই বেয়াকুফ নির্বুদ বোকা, কি কইতেছস এইগুলা? আরে ডরায়া দেখিয়া, মুসা আলাইহিস সালাম ডরায়া দেখিয়া, হ্যাঁ, অতক্ষণ তো কইতেছিল মাহমুদ তোমার দেখলেই করতাম, আবার হাত তুললে চোখের পানি ছেড়ে দিচ্ছে। মাহমুদ, এই জমানার সবচেয়ে প্রভাবশালী নবী, বনি ইসরাইলের 70,000 নবীর সর্দার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীর দেখে তো খোঁজা টোজা শুকায় গেছে, উপায় নাই, লাঠিতে একটা আছে, মারবো আর আমি শেষ। মাহমুদ, আমি কি জানি, তোমারে জানিও না চিনিও না, কি কইতে কি কই এলাইছি, বাবু আমারে মাফ করে দাও। যে লোকগুলা কথা বলতে পারছে, এই লোকটার মুখ থেকে বাইর হওয়ার আগেই আল্লাহর আরশের ভিতরে তার দোয়াকে পৌঁছে গেছে। এটা কি গেছে? আল্লাহ তো সব দেখতেছে, দেখতেছে। এরে ধমক দিছে মুসায়, আর কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাক ধমক করছে মুসাকে। এই মুসা কি করছো? এটা কি করছো? ওহি আমদ আজ খুদা সুয়ে মুসা, বন্দা মেরা চরা কর দিয়ে জুদা। ওহি আমদ আজ খুদা সুয়ে মুসা, বন্দা মেরা চরা কর দিয়ে জুদা। তু বরায়ে ওসলে করদন আমদি, তু বরায়ে ওসলে করদন আমদি, না বড়ায়ে ফসলে করদন আমদি, না বড়ায়ে ফসলে করদন আমদি। আল্লাহর পক্ষ থেকে মুসার কাছে ধমক আইসা গেল, হি আইসা গেল, আদেশ আইসা গেল, ওরে মুসা, আমার বন্দা আমার সাথে বড় লাগিয়ে গেছিল, তার কথাগুলি আমার কাছে বড় ভালো লাগতেছিল, তার মনের ভিতরেও মজা ছিল, আমিও বড় মজা পাইতেছিলাম। আমার বন্দারে আমার থেকে কেন দূরে সরাইলা? আমার থেকে সরাইলা কেন? ভয়ে কলিজা শুকায় ফেলাইছে। হ্যাঁ, তো বড়ায়ে ওয়াসলে করদন আমদি, ওগো মুসা, তোমারে তো দুনিয়ায় পাঠাইছি যারা আমার থেকে দূরা দূরা হাঁটে, মন গড়া চলে, আমার থেকে গার ফিরাইয়া যায়, তাদের গার ধরে ধরে আমার দিকে ফিরাইবা, এইটা তোমার কাজ ছিল। তুমি তো দেখা যায় উল্টাটা করতেছো, যে আমার সাথে লাগিয়ে রইছে তারে দূরে সরাইছো। সুবহানাল্লাহ বলেন। এই পাগলামি, এই মজাটা লেগে এটা যে শুরু করছিলাম, মজা তাহা লাগবো ভিতরে, মজা তাহা লাগবো। অল্প করেন, মজা লাগায় করেন, মজা লাগান আল্লাহর সাথে, মজা লাগান আল্লাহ রসুলের সাথে, প্রেম করেন আল্লাহর সাথে, প্রেম করেন রসুলের সাথে। সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক নিজের দ্বারা করবে, ব্যবস্থা আল্লাহর হাতে। হ্যাঁ, চলবো তো ইনশাল্লাহ। নিজের মন্ডারে বাদ দিয়ে আল্লাহ কুন্ডারে জায়েজ কইছে, এইটারে দড়ি হারাম কইছে বাদ। যতই আমার কষ্ট হোক বাদ বাদেই, মনের মালিক আল্লাহ, আল্লাহ পাক আমার ভিতরটারে পরিপূর্ণতা করে দিবে, ভরে দিবে। যা কি চাস তুই? ওই যে হযরত আলীর কথা বলতেছিলাম, দেখাইছে একটা, পাইছে কয়টা? 10টা, 9টা দিছে, লয় না। সুবহানাল্লাহ কোন মিয়া? এই মিয়া 9টা লমু কেন? আমি যদি আসে, আমার লাগে যদি আসে, আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা তো দুনিয়ার কেউ রে দেই নাই। দেখতেছো হাতটা ছিল গরিবের, ও দুনিয়ার মানুষ, হাতটা তো গরিবের না, মিসকিনের না, যারে তুমি দিতেছো গরিবের হাতের উপরে আল্লাহর হাত আছে। আল্লাহর হাতে না পৌঁছা গরিবের হাতে যায় না। আলী ডাক দিয়ে বলে, বন্ধু, আমি তো এটা গরিবের হাতে দেই নাই, আমি তো আল্লাহর হাতে দিছি। আল্লাহ আল্লাহর রসুলের ওয়াদা আছে, একে 10টা মিলে আনার যদি দিবাই আমারে, 9টা নিব না, 10টাই দিতে হবে। কোষের থেকে আরেকটা বাইর করে 10টা মিলাইছে। হ্যাঁ, এই মজা, এর ভিতরে মজা আছে। তারা জানে যেটা আসবে,
এটার মধ্যে কোনো রকমের কি নাই, ভেজাল নাই। আল্লাহু আকবার। এই যে মজা পাওয়ার লেগে তো কিছু বলা লাগবে। এখন কিছু মানুষ আছে এটারে বইতেই রাজি না, শুনতেই রাজি না। আরে ভাই, যে কোনো জায়গাতেই ওয়াজ নসিহত হয়, তাফসীর হয়, কোন হুজুর তো নিজের কথা কয় না, নিজের দেখাইতে নিষেধ করে যে শুনবা কোনটা। হ্যাঁ, এই শুনবা যে আমি এটা আল্লাহর কথা বলতেছি, আল্লাহর রসুলের কথা বলতেছি, তাহলে ভিতরে তোমার নূর ঢুকে যাবে। ছায়া দেখবা, আল্লাহর কালাম বাহির হইতেছে, এইদিকে তাকায় থাকবা। কোন মুখটাতে বাইরে হইতেছে দেখার দরকার নেই, তাকায় থাকবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য কোরআনের সাথে একটু লাইন করবো তো, হ্যাঁ, কোরআন শরীফ পড়ি, আল্লাহর একটু জিকির করি, কত সহজ সহজ তসবিহ আছে, সকাল বিকাল একটু জিকির করি। আরে কার পিছনে দৌড়তেছি, দুনিয়ার একটা ছায়ার মতো ছায়া। হ্যাঁ, ছায়া দেখছেন, ছায়া শরীরের ছায়া দেখছেন, একবারে ছাইতেছে, মাথাটার মধ্যে একটা ভাড়া দিতাম, সে তো মোটামুটি আমার বডিটা আমি পার হইতে পারতাম। এই ছায়ার মধ্যে ধরে ধরে হাঁটে, হাঁটুর মধ্যে হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে তো খালি মাথা ছায়া কি কাছে তাহে না জায়গা। হ্যাঁ, उसकी नाम दुनिया है, দুনিয়া হে। উল্টা দিকে ফিরে দেহ, উল্টা দিকে ফিরে দেহ। আপনি উল্টা যখন হাঁটবেন, ছায়া কি সামনে যাইবো? এই ছায়া, দুনিয়ারে সারো সারো সারো, আল্লাহর দিকে হাঁটো, দুনিয়া তোমার দিকে ঘুরাই দিব, দুনিয়া তোমার দিকে ঘুরাই দিব ছায়ার মতন ঘুরায়া। আর এই ছায়ারে ধরতে চাও, এই ছায়া খালি সামনেই যাইতে থাকবো, উল্টা দিকে হাইটে দেহ, আবার তোমার পিছনে ছায়া যায় কি যায় না? এই যায়। আল্লাহ পাক বুঝার মানা তৌফিক দান করুক। হ্যাঁ, আমরা উল্টা দিকে না যাই, আল্লাহর এটারে বাও মনে করি, এটার ভিতরে শান্তি মনে করি, সুন্নতের ভিতরে শান্তি মনে করি, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, কবরের শান্তি আমরা চাই না সবাই। তাহলে এই যে আল্লাহর কথা যে উল্টা যাইস না, উল্টা যাইস না, আমার বায়ে চাল, আমার বায়ে চল। আমি দেখবো না তোর ডিগ্রি কত, আমি দেখবো না তোর সম্পদ কত। তুই যদি আমার বায়ে হাঁটতে থাকস, বিলালে হাফসিরে যে বায়ে বড় বড় সাহাবাদের মতো সম্মান দিয়ে দিছি, তুই এটা গরিব অশিক্ষিত মূর্খ কালো কলুটে, আমি আল্লাহ পাক সেই সাহাবাদের লাইনে তোর নাম লিখে দিব, যা ঢুকায় যা, তার সাথে জান্নাতে যা। হ্যাঁ, এই জন্য এগুলি শোনার দরকার আছে না। লম্বা হইলে বোধহয় খারাপ লাগলো, একটু মজা লাগছিল, মজা লাগবে, এটা আল্লাহ কালাম, মজার জিনিস। হুজুরের কথা হইলে বেমজা লাগতো, যত সুন্দর গানই গায়, হ্যাঁ, যত সুন্দর ভালোই লাগুক, একবার দুইবার পাঁচবার সাতবার গাইলে পরে বাদ দে, নতুন কিছু গান লেখো। এই কথা কয় নাকি, সূরা ফাতিহা বদলাইয়া পড়ার কথা এই পর্যন্ত কেউ কোনোদিন মনে হয় নাই, চিন্তাও করে নাই, যে ডিগ্রি সব রাখাতে রাখাতে এইটাই করি, খালি বদলায় পড়া দরকার, জীবনেও আসবে না। আল্লাহ পাক তো এখানেই চ্যালেঞ্জ করে জানিয়ে দিছে, তুই কুই মজা চাস, যত নামাজ পড়স তুই তো দাঁড়াই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়তে দাও। একবার তো কইলেন আরে দুই রাকাতে পড়লাম, তৃতীয় রাকাতে পড়লাম, চতুর্থ রাকাতে এটাই পড়ুম, কোনদিন আইছে মনে? এই কথা কয় না, কোনদিন আয় না, কিয়ামত পর্যন্ত আসবে না। এটার মজা, এটার মজা, কারণ এটা তো মানুষের না, এটা ইমাম সাহেবের না, কোনো পীর সাহেবের না, কোনো বুজুর্গের না। এই কথাগুলি কার? কথাগুলি কার? এই সাইডে দেয়া রাস্তা নাই, শান্তি নাই, এটা ধরে রাখা লাগবে। এটা যারা ধরছে তারারে ধরে রাখা লাগবে, যারা ধরছে তারারে ধরে রাখা লাগবে। এই ধরার সংখ্যা বাড়াইতে হবে, অন্তর দেয়া, মুখ দেয়া না, অন্তর দিয়ে তাদেরকে ধরে রাখতে হবে। কারণ এটা তো বড় সম্পদ হলো, আমি তো পড়তে পারি না, ওনারা তো পড়তেছে, আমি পড়তে পারলেও বুঝি না, ওনারা তো বুঝাইতেছে, এই জন্য তাদেরকেও ধরে রাখতে হবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, ভুল ভ্রান্তিগুলি মাফ করে দাও আল্লাহ। যেগুলি ভুলগুলো বলছি এটা আমার এবং শয়তানের মাবুদ, যেগুলি সহি শুদ্ধটুকু যতটুকু আছে মাবুদ, নিজেও আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ, যারা শুনছে তাদেরকেও ভালোগুলি, সুন্দরগুলি, সঠিকগুলি আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ, কোরআনের মজা, তোমার দ্বীনের মজা, তোমার বন্ধুর সুন্নতের মজা আমাদের অন্তরে দান করো। ইবাদতের মজা চাই মাবুদ, ইবাদতের মজা দাও, তোমার ভালোবাসা অন্তরে দান করো। আয় আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ, সুস্থ করে দাও, যাদের পেরেশানি হাল আছে পেরেশান দূর করে দাও। রব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা আমাদেরকে রাইকে চলে গেছে, আমাদের মুর্দাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই কোরআনের বরকতে তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা তাদের আত্মীয় স্বজন, আয় আল্লাহ, আত্মীয় স্বজনকে উসিলা করে, তাদের নেক আমলকে উসিলা করে, তাদের সকল মুর্দাদেরকে মাফ করে দাও। হায়াতের জিন্দেগি শান্তি দান করো, পেরেশানি মুক্ত জীবন দান করো। আয় আল্লাহ, সচ্ছলতা দান করো, মনের সচ্ছলতা বড় সচ্ছলতা, মনের ধনী ধনের ধনী নয়। আয় আল্লাহ, মনের ধনী আসল ধনী, দিলের ধনী আসল ধনী। আমাদের দিল আর মনটারে তুমি ধনী বানায়া দাও। আয় আল্লাহ, ধনী বানায়া দাও। আয় আল্লাহ, ধনী বানায়া দাও।
হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দাও, পাক পবিত্র হয়ে চলার তৌফিক দান করো। ঠিক দুনিয়া থেকে বিদায়ের সময় পাক পবিত্র অবস্থায় ইমানের সাথে কালিমার সাথে মৌতের ব্যবস্থা করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিদায়ের কালে মৌতের সেই কঠিন মুসিবতের সময়ে দয়া করে সকলের জবানে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আগামী সোমবার একটা প্রোগ্রাম আছে, সম্ভবত ইনশাল্লাহ চেষ্টা করব, মনে রাখি রবিবার ইনশাল্লাহ তাফসীর হবে, শুধু আগামী সপ্তাহের জন্য। হ্যাঁ, সোমবারে